নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মহালক্ষ্মী স্তোত্রম। এই মহালক্ষ্মী স্তোত্রটি রচনা করেছেন ইন্দ্রদেব। 3 বার পাঠ করলেই পাবেন দেবীর আশীর্বাদ। সপ্তাহে একটি দিন একজন দেবী বা দেবতাকে সমর্পিত। পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়, তবে হিন্দু শাস্ত্রে শুক্রবারের অধিপতি দেবী লক্ষ্মী এবং গ্রহ শুক্রদেব। বন্ধুরা, লক্ষ্মী ও শুক্র উভয়েই ব্যক্তিকে সুখ ও সৌভাগ্য, ধনসম্পদ প্রদান করে থাকেন। এর ফলে ব্যক্তির জীবনে বৈভব, যশ, বুদ্ধি, ঐশ্বর্য, সম্পদ, সমৃদ্ধি প্রাপ্ত হয়। যে ব্যক্তির উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের জীবনে কখনো কোনো সমস্যায় পড়তে হয় না। লক্ষ্মীকে প্রসন্ন রাখার বিভিন্ন উপায় রয়েছে। আবার নানান স্তোত্র ও মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এমনই একটি স্তোত্র রচনা করেছিলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। এই স্তোত্র পাঠ করলে, বিশেষত শুক্রবার দিন এই স্তোত্র একবার পাঠের ফলে ব্যক্তির পাপ নষ্ট হয়। আবার 2 বার পাঠ করলে কখনো ধনধান্যের অভাব থাকবে না। আবার যে ব্যক্তি 3 বার এই স্তোত্র পাঠ করে তার উপর সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থেকে। চলুন এবার স্তোত্রটি শুরু করা যাক। নমস্তুতে মহামায়ে শ্রীপাঠে শূরপূজিতে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে। নমস্তে গরুড়ারূঢ়ে কোলাসুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সর্বজ্ঞে সর্ববরদে দেবী সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়িনী মন্ত্রপুতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আদ্যন্ত রহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজে যোগ সম্ভূতে মহালক্ষ্মী নমস্তুতে। স্থূল সূক্ষ্ম মহারৌদ্রে মহাশক্তি মহোদরে মহাপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পদ্মাসন স্থে দেবী পরব্রহ্ম স্বরূপিণী পরমেশী জগন্মর্তর্মম মহালক্ষ্মী নমস্তুতে। শ্বেতাম্বর হরে দেবী নানালঙ্কার ভূষিতে জগৎ স্থিতে জগন্মাতার মহালক্ষ্মী নমস্তুতে। মহালক্ষ্ম্যষ্টকং স্তোত্রং যঃ পঠেদ ভক্তিমন্নার সর্বসিদ্ধিমवाप्नोति राज्यं प्राप्नोति सर्वदा। एको काले पठेन्नित्यं महापाप विनाशानं द्विकालं यः पठेन्नित्यं धनधान्य समन्वितः त्रिकालं यः पठेन्नित्यं महाशत्रु विनाशानं महालक्ष्मीर्भवेन्नित्यं प्रसन्ना वरदा शुभा। त्रिकालं यः पठेन्नित्यं महाशत्रु विनाशानं महालक्ष्मीर्भवेन्नित्यं प्रसन्ना वरदा शुभा। এই স্তোত্রটি সম্পূর্ণ। এবারে আসুন জেনে নেওয়া যাক
লক্ষ্মীকে প্রসন্ন করার অন্যান্য উপায়। উপরিউক্ত স্তোত্র পাঠ ছাড়াও অন্যান্য উপায়ে লক্ষ্মীকে তুষ্ট করতে পারেন। এই উপায়গুলি জেনে নিন। লক্ষ্মীকে নিবেদন করুন এই কয়েকটি জিনিস। শুক্রবার লক্ষ্মীর মন্দিরে শঙ্খ, কড়ি, পদ্মফুল, পদ্মবীজ, বাতাসা, পায়েস ও গোলাপের আতর নিবেদন করুন। এই উপায়ে লক্ষ্মী শীঘ্র প্রসন্ন হবেন। পরিবারে কখনো অর্থাভাব হবে না। আরও কিছু কাজ করতে পারেন বন্ধুরা, সেগুলি হলো চিনি খাওয়ানো। শুক্রবার দিন কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। এই উপায়ে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এই উপায় করলে কাজে আগত বাধা দূর হয়। শ্রীযন্ত্রের পূজা করুন। লক্ষ্মীর পুজোর পাশাপাশি শ্রীযন্ত্রের পূজা এবং শ্রী সূক্ত পাঠ করলে লক্ষ্মী শীঘ্র প্রসন্ন হবেন। পদ্ম ফুল নিবেদন করুন। পদ্ম ফুল লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই কারণে শুক্রবার দিন লক্ষ্মীকে পদ্ম নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আমি মহালক্ষ্মীর কৃপা পেতে এই উপায়গুলি আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি কারোর প্রয়োজন হয় তো নিয়ে নিতে পারেন।